নমস্কার জানাই সকলকে। আজ আমি আবাস যোজনা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, তাই সবার কাছে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আমাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষে বসবাসকারী সমস্ত দরিদ্র মানুষদের কথা মাথায় রেখেই কিন্তু এই প্রকল্প নিয়ে এসেছেন, যাতে সমস্ত মানুষেরাই চিন্তামুক্তভাবে মাথা উঁচু করে মাথার উপরে বেঁচে থাকার ছাদ অর্থাৎ আশ্রয় পাই। প্রত্যেক বছর আমরা সবাই জানি বর্ষা, বাদল, ঝড় বৃষ্টির কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কত কষ্টের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করে। এই সমস্ত মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে চিন্তামুক্তভাবে, সেই জন্যই কিন্তু এত সুন্দর একটি যোজনা। ইতিমধ্যেই আবাস যোজনার মাধ্যমে প্রাপ্ত টাকায় বহু মানুষ নিজস্ব মাথার উপরে ছাদ ফেলা পাকা বাড়ি বানিয়েছেন। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি। আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির জন্য সরকার থেকে সরাসরি আর্থিক অনুদান দেওয়া হয়। কত টাকা দেওয়া হয় দেখো। যারা সমতল এলাকায় বসবাস করে তাদেরকে দেওয়া হয় 1,20,000 টাকা। পাহাড়ি বা দুর্গম এলাকাবাসীদেরকে দেওয়া হয় 1,30,000 টাকা। আর এই টাকার অঙ্ক কিছুটা বাড়ানোর সম্ভাবনা রয়েছে, দেখা যাক কি হয়। তোমরা 1,20,000 1,30,000 টাকার থেকেও একটু বেশি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। টাকা কিভাবে অ্যাকাউন্টে আসবে, কিভাবে তোমরা এই টাকা পাবে? টাকা একবারে দেওয়া হয় না, বাড়ি তৈরির অগ্রগতির উপর ভিত্তি করেই কিন্তু 3টি কিস্তির মাধ্যমে সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা প্রেরণ করা হয় ডিবিটি লিঙ্কের মাধ্যমে। ডিবিটি লিঙ্কটা কিন্তু দেখে নেবে, যে ব্যাংকের অ্যাকাউন্টে তোমরা টাকা পেতে চাও সেই ব্যাংকের সাথে অবশ্যই তোমরা ডিবিটি লিঙ্ক করিয়ে রাখবে। প্রথম কিস্তিতে দেওয়া হবে 60,000 টাকা বাড়ি তৈরির জন্য। দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে 50 থেকে 60,000 টাকার মতন। দেখে নাও, এটি মূলত ছাদ পর্যন্ত গাঁথুনির জন্য দেওয়া হয়। তৃতীয় কিস্তিতে দেওয়া হবে 10,000 টাকা, প্লাস্টার ও রং শেষ হওয়ার পর দেওয়া হয়। অতিরিক্ত কি সুবিধা রয়েছে দেখে নাও। অতিরিক্ত সুবিধা: 100 দিনের কাজ, বাড়ি তৈরির সময় নিজের শ্রমের জন্য প্রায় 2,000 থেকে 2,500 টাকা মজুরি পাওয়া যায়। আরেকটি সুবিধা পাওয়া যায় টয়লেট তৈরি, শৌচালয় তৈরির জন্য অতিরিক্ত 12,000 টাকা দেওয়া হয়। তাই তোমাদেরকে বলছি, যারা এখনও ফর্ম ফিল আপ করোনি অতি দ্রুত করে নাও। আর এই সুবিধা সবার জন্য, সকল গরিব মানুষের পাশে সরকার আছে, সবাইকেই পাকা ঘর দেওয়া হবে। তাই তোমাদের কাজ ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ না করলে কিন্তু তোমাদের বহুদিনের স্বপ্নই থেকে যাবে, মাথার উপরে ছাদ ফেলা বাড়ি কিন্তু হবে না। দেখো, প্রয়োজনীয় কাগজপত্র কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো ভালো করে জেনে নাও, পারলে একটা খাতাতে নোট করেও নিতে পারো। আবেদন বা নাম ভেরিফিকেশনের জন্য নিচের নথিগুলি বাধ্যতামূলক: আধার কার্ড, উপভোক্তা এবং পরিবারের সকল সদস্যের আধার কার্ড লাগবে, আধার কার্ড নম্বর, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা সক্রিয় ব্যাংকের পাসবইয়ের দেখে নাও, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, এগুলো কিন্তু অবশ্যই লাগবে। তোমাদের জমি বা বাস্তুভিটের দলিল, পট্টা ইত্যাদি ইত্যাদি দেখে নাও, যাতে স্পষ্ট থাকে যে জায়গাটি আপনার নিজের। পাসপোর্ট সাইজের ফটো লাগবে 2 কপি। মোবাইল নম্বর যেটি আধার ও ব্যাংকের সাথে যুক্ত আছে সেই মোবাইল নম্বরই কিন্তু লাগবে।
যদি জব কার্ড থাকে সেটাও লাগবে। কিভাবে ফর্ম ফিল আপ করবে দেখে নাও, এটা অবশ্যই জানতে হবে সবাইকে। গ্রামীণ এবং শহর অঞ্চলের ক্ষেত্রে কিছুটা আলাদা আলাদা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। বলো কারা কারা অ্যাপ্লাই করেছিলে আবাস যোজনার জন্য, আর কারা নতুন অ্যাপ্লাই করতে চাও কমেন্ট করে জানাবে। গ্রাম অঞ্চলের ক্ষেত্রে দেখে নাও, জরিপ বা সার্ভে গ্রাম অঞ্চলের সরকারি আধিকারিক বা বিডিও অফিসের টিম সরাসরি বাড়িতে গিয়ে সার্ভে করেন। অফলাইন ভেরিফিকেশান সরাসরি ব্লক অফিস, বিডিও বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে আপনার নাম আছে কি না পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ইত্যাদিগুলো কিন্তু তোমরা চেক করে নেবে, পরীক্ষা করে নেবেন। শহর অঞ্চলের ক্ষেত্রে দেখে নাও, দেওয়া আছে এখানে, সমস্তটা দেখে নাও তোমরা। এই তথ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অনেক কাজে লাগে, সেই জন্য আমি চেষ্টা করি তোমাদের কাছে তুলে ধরার, যাতে তোমাদের কোনো না অসুবিধা হয়। আর যারা তোমরা যোগ্য আছো অবশ্যই কিন্তু আবাস যোজনার সুবিধা তোমরা সকলেই পাবে। আর কারা আবেদন করতে পারবেন না, ক্রাইটেরিয়াগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। এই সমস্ত মানুষেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আবাস যোজনার নিয়ম অনুযায়ী নিচের শর্ত থাকলে আবেদন বাতিল হবে। পরিবারের কারোর নামে ইতিমধ্যেই যে কোনো জায়গায় কোনো পাকা বাড়ি থাকলে, পরিবারে 4 চাকার গাড়ি, ট্রাক্টরের মতো যানবাহন থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন বা ট্যাক্স পে করেন। কিষাণ ক্রেডিট কার্ডে দেখে নাও 50,000 টাকা বা তার বেশি সীমা থাকলে। দেখে নিয়েছ আশা করছি। এই তথ্যগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা তোমাদের নিজেদের প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করে দাও, সমস্ত মানুষকে জানিয়ে দাও যাতে সবাই উপকৃত হয়। আবাস যোজনা সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা যারা এখনো অ্যাপ্লাই করোনি তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপ করে দাও। আর তোমাদের যদি মনে হয় আমার ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে লেগেছে, উপকারে এসেছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আমিও উৎসাহ পাবো নতুন ভিডিও বানানোর। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। চলো বন্ধুরা, টাটা বাই।